নিজে নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে কথা বলছেন তিনি। আমরা সরাসরি যেতে চাই। কোনো সমস্যা হবে না, জোর করে কেউ আটকাবে না, জোর করে ভোট দিতে বলবে না। আপনি আপনার পছন্দ মতো ভোট দিবেন, এটা হচ্ছে এবারকার নির্বাচনের একটা বৈশিষ্ট্য, ঠিক না? তো এই সুযোগটা আমরা হাতছাড়া করবো কেন? আমরা সবাই আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোট দিব, তখন কেন ভোট দিব? আমি কিন্তু ওই দলের লোক শুধু না, আমি একটা দলের বিএনপি, আপনারা জানেন, একদম মহাসচিব, অর্থাৎ আমি এই দলটার একজন উপরের দিককার একটা গুরুত্বপূর্ণ কাজ করি, তাই না? এখানে আপনারা যারা আছেন আমাকে প্রায় সবাই ছিল। আমি কি আপনার সকল আলমগীর স্যার বলতে দাও না, আপনাকে আমাকে আপনার সবাই ছিলেন, আমার ছাত্র এখানে অনেক আছে, তারা সবাই আমাকে আলমগীর স্যার বলে। আমি সেই সুযোগে আপনারা কিন্তু আলমগীর স্যারই বলেন, ঠিক না? তো এখন আমি 91 সাল থেকে এখন পর্যন্ত আজকে যেটা প্রায় 35 বছর ধরে কিন্তু আমি এখানে আপনার নির্বাচন করি। আমি কিন্তু অনুখানে যাইনি, ওই পাশে রানীশঙ্কর হরিপুর বা বালিরানী হরিপুর আমাকে খুব ডাকে যে ভাই এখান থেকে আসে, আমার আব্বা অধিক করতো। তারপরে না, আমি এখানে প্রথম ইলেকশন করছি, আমি এখানেই করবো, মরি বাঁচি হারি জিতি যা হবে আমার এখানেই হবে, এবং সেই জন্যই আমি আপনাদের সঙ্গে আছি। এইটাই বোধ আমার শেষ নির্বাচন, এখন এমনি বয়স হয়ে গেছে, দেখে তো চুল চুল সব পাকে গেছে, এখন তো আর নেক্সট টাইম পরবর্তী সময় নেই সেই সুযোগ পাবো না নির্বাচন করা। ওই জন্য আপনাদের কাছে আসা, যে আপনারা আমাকে চিনেন, জানেন, অন্তত এইটুকু জানেন যে আমি চোর না, মিথ্যা কথা বলি না, আমি যা ওয়াদা করি তা করার চেষ্টা করি। 15 বছর তো আমাদের কোনো কাজ ছিল না, খালি পড়ায় বেড়াতাম, পুলিশটা ব্রাইনি বেড়াতো আমাদেরকে, আমরা বর্তমান আমাদের ঠিক খালেদা জিয়া তাকে 6 বছর জেলে আটকে রাখা হয়েছিল। আমাদের তারেক রহমান সাহেবকে দেশে বিদেশে পাঠিয়ে দিয়ে তাকে আপনার রীতিমতো বলা যায় যে অসুখের দিকে, মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছে।